সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আমি পাকিস্তান শহর করাচি থেকে বলছি। তো এই যে আজকে আমি আপনাদেরকে শরবত বানিয়ে দেখাবো। যেহেতু বাংলাদেশে প্রচুর গরম পড়েছে, পাকিস্তানেও কিন্তু প্রচুর গরম পড়েছে। আর পাকিস্তানে সব সময় গরম থাকে, হয়তো বা আপনাদের সাথে আমার শেয়ার করা হয় নাই। তো এই যে দেখেন, পাকিস্তানে সব সময় 42 ডিগ্রি তাপমাত্রা গরম থাকে। আর এখানে যেহেতু বৃষ্টি হয় না, আর গরমের তীব্রতা খুবই বেশি থাকে। তো আজকে আমি আপনাদেরকে খরবুজার শরবত বানিয়ে দেখাবো। আর এই শরবত কিন্তু শরীরের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার। আপনার শরীরকে পুরো ঠান্ডা রাখবে, আর আপনার মাথাও সব সময় ঠান্ডা থাকবে। তো আশা করছি আমার রেসিপিটা আপনারা অনুসরণ করবেন, আর অনুসরণ করে আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন যে এটা কতটা মজাদার। তো আজকে আমি এভাবে দেখেন, এগুলো বিচিগুলো আমি এভাবে উঠিয়ে নিচ্ছি। আর আপনারা বিচিগুলো চাইলে শুকিয়ে ভেজেও খেতে পারবেন, আবার এই যে চাল মগজ হিসাবেও কিন্তু এটা ব্যবহার করা যায়। তো এই যে দেখেন, এভাবে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে কেটে নিয়েছি এটাকে। আর দেখতে খুবই সুন্দর লাগতেছে। দেখেন পুরো ভিতরটা পুরো অরেঞ্জ কালারের মতন, কি ভালো লাগতেছে। তো এখানে আমি দুধ নিয়েছি, প্রায় আধা কিলোর মতো দুধ নিয়েছি, আধা কিলোর থেকে একটু বেশি হবে। তো দুধটা আমি জাল করে নিব। তো এখানে দেখেন, আমি যেহেতু খরবুজার শরবতটা তো সাবুদানা যেহেতু বানাবো, তো আমি ডিটেলস আপনাদেরকে সব তরিকায় দেখিয়ে দিব সহজভাবে, আমি কিভাবে সহজভাবে এবং সহজ উপায়ে এটা বানাচ্ছি। তো দেখেন এভাবে সাবুদানাগুলো আমি ধুয়ে নিচ্ছি, একটু ভিজিয়ে রাখবো। তো আশা করছি স্কিপ না করে বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। আমার প্রিয় প্রিয় আপুরা আছেন যারা আমার প্রত্যেক দিন ভিডিও ফুল ওয়াচ করেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে আপুরা অনেক অনেক ভালোবাসা রইল, আপনাদেরকে অনেক শ্রদ্ধা রইল আমার পক্ষ থেকে। তো এই যে দেখেন, আমি এইভাবে সাবুদানাটাকে প্রথমে অন্য একটি পাতিলার মধ্যে অথবা যে কোনো কড়াইয়ের মধ্যে আপনারা এটা রান্না করে নেবেন, তাহলে ভালো লাগবে, আপনাদের সুবিধা হবে। তো এটা আমি রান্না করে নিচ্ছি। তো আর এইখানে দেখেন, এই যে দুধটা আমি বলক আনিয়ে নেব, দুধটা ভালো করে জাল করে একটু ঘন করে নিব। তো এইখানে দেখেন তোকনার দানা, ওইটা আমি এটা ভিজিয়ে রাখবো, আপনারা এটাকে কি বলেন জানি না। তো এখানে তোকলা লঙ্কা বলে, তো পাকিস্তানের ভাষায় আর কি। তো আসলে আমার মুখ দিয়ে এটা বেশি একটা আসতে চায় না, কারণ এটা আমার বেশি একটা ভালো লাগে না, সেই জন্য। তারপর আজকে আমি যেহেতু শরবত বানাবো, তো এটা তো অবশ্যই দিতে হবে। তো এখানে দেখেন আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। তো একটু মিষ্টিটা একটু বেশি লাগবে, আপনারা চাইলে পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। তো এই যে দেখেন, আমি এভাবে চিনি দিয়ে একটু নেড়ে নেব। আর যদি এটার ফ্লেভারটা আপনারা ভালো আনতে চান, তাহলে একটা আপনারা দারচিনি দিতে পারেন অথবা এলাচের টুকরো দিতে পারেন। এখানে দেখেন আমার ওইটা ভিজিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন, আমি দুধটা এভাবে জাল করে ঘন করে নিয়েছি। তো এর মধ্যে কিন্তু আমি পাউডার দুধ সহ দিয়ে দিব, খেতে ভালো লাগবে, ফ্লেভারটাও ভালো আসবে, টেস্টও লাগবে খেতে। তো দেখেন বন্ধুরা, আপনারা যদি বাসায় মেহমান আসে অথবা যে কোনো অনুষ্ঠানের মধ্যে এই শরবতটা বানাতে পারেন। তো দেখেন খরবুজা আমি এভাবে কেটে নিয়েছি। তো খরবুজাটাকে আমি ব্লেন্ডার করে নিব। তো ব্লেন্ডার করে দেখতে পাবেন আমি কি তরিকাভাবে শরবতটা বানাচ্ছি। আর যে আপুরা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন, আপুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। আপু আপনাদের ভিডিওগুলো আমি ইনশাল্লাহ ফুল ওয়াচ করি, আর আমি সবার ভিডিওগুলো কিন্তু ইনশাল্লাহ দেখি, সেটা বড় হোক আর ছোট হোক, আমি কিন্তু অন করে রেখে দেই। দেখেন ওইটা কিন্তু আমি খরবুজাটাকে এভাবে ব্লেন্ডার করে এই যে ফুটানো দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। এই যে দেখেন কালারটা কিন্তু বাস্তবে খুব সুন্দর লাগছিল। দেখেন আমার মেইন প্রসেসটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি এটা একটা কাটোরার মধ্যে অথবা বাটির মধ্যে এভাবে ঢেলে নিয়েছি। তো এখন আমি ফ্রিজে এটা রেখে দিব, প্রায় আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব। দেখেন এই যে দেখেন যে সাবুদানাটা
রান্না করে নিয়েছিলাম, তো সাবুদানাটা সহ এর মধ্যে দিয়ে দিব। দেখেন বন্ধুরা, সাবুদানাটা দিলে কিন্তু টেস্টটা ভালো লাগবে। আর যারা যারা আমার ভিডিওতে এখনও লাইক দেন না, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি পারেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আর যে খরবুজার টুকরোগুলো আমি ছোট করে কেটে নিয়েছি, এর মধ্যে দেখেন দিয়ে দিয়েছি। আমি যেভাবে বানাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এভাবে বানাতে, তাহলে খেতে ভালো লাগবে। তো দেখেন এই যে তোকনার বীজগুলো যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। এটা দিলে শরীরটা ঠান্ডা লাগবে, যেহেতু প্রচুর গরম পড়েছে। মানুষের রোগ বিমারের সমস্যা একটু থাকতেই পারে। আর রোগ বিমার গরমের সময় কিন্তু অনেকের প্রেশার, হাই প্রেশার হয়ে যায়। তো আপনারা যদি বাসায় এভাবে কম চিনি দিয়ে আপনারা এই শরবতটা খান তো ভালো লাগবে। এখানে দেখেন আমি কিশমিশ সহ দিয়ে গেছি। আর আপনাদের কাছে যদি এরকম সব আইটেম না থাকে তাহলে অল্প উপকরণ দিয়ে আপনাদের মনের মতন করে এটা বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই যে দেখেন আমি এভাবে বানিয়ে নিলাম, আপনারাই দেখতে পেয়েছেন আমি কিভাবে এটা বানিয়ে নিয়েছি। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের মাঝে আবারও আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম। তো দেখেন একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আর এরকম গরম থেকে অথবা বাহির থেকে গরমের দিন এরকম যদি আপনারা ঠান্ডা শরবত খান তাহলে আপনার মনটা জুড়িয়ে যাবে, শরীর পুরো ঠান্ডায় লাগবে, মন মেজাজ ভালো থাকবে। তো এই যে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখেন আর যারা সব সময় আমাকে কমেন্ট করেন। অনেক আপু, দুইজন ভাইয়া আছে যেমন ফারুক, তো ভাই আমাকে সবসময় সাপোর্ট করেন, রফিক ভাই এবং শুভ ভাইয়া, অনেক আপুরা আছেন, আপুদের নামগুলো না বললেই না আমার মনে নেই। তো আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটা কমেন্টে কিন্তু আমার ভিডিও জাগার উৎসাহ জাগে, আর আপনাদের একটা লাইকে কিন্তু আমার ভিডিওটা অন্যজনের কাছে যে পৌঁছায়। তো আশা করছি আপনাদের একটা লাইক পাবো, একটা শেয়ার পাবো, আপনাদের কাছ থেকে একটা কমেন্ট পাবো। তো এই যে দেখেন কেমন হয়েছে আর বলে যাবেন কিন্তু কমেন্টে আমার শরবতটা কেমন হয়েছে, রেসিপিটা। অনেক আপুরা আছেন অনেক সুন্দর সুন্দর করে কথা বলেন, খুবই ভালো লাগে, শুনতেও খুব ভালো লাগে, খুব মিষ্টি, ভয়েসগুলো খুব মিষ্টি। আর আমার কথার মধ্যে ভুল থাকতেই পারে, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে দেখেন এভাবে আমি একটু ডেকোরেশন করে নিব আপনাদের পছন্দ মতো, আপনাদের ভালো লাগবে সেজন্য। তো এইখানে দেখেন তোর খরবুজার ছিলা এভাবে কেটে একটু ডিজাইন করে নিয়েছে। ডিজাইন তো ভালোভাবে পারি না, তারপরে একটু চেষ্টা করলাম, চেষ্টার তো কোনো কমই নেই। তো এখানে দেখেন আমি কাজু বাদাম এবং কি পেস্তা বাদাম উপর দিক দিয়ে এভাবে দিয়েছি। আর আগে তো আপনারা দেখেছেন কিশমিশ দিয়েছি। তো এই যে আপনাদের ভালোবাসার আমার একান্ত জরুরি। তো আপনাদের ভালোবাসার জন্য আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে যাবেন। আর যেহেতু শরবত একটু ভিডিও একটু দেরি হয়, তো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার ভিডিওটা একটু প্লিজ ফুল ওয়াচ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি। আর গরমের সময় একটু দেখে শুনে চলাফেরা করবেন। আল্লাহ যেন সবাইকে রোগ বিমার থেকে হেফাজত রাখে। আর যারা যারা আমার ভিডিও ফুল ওয়াচ করেছেন আপুদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আপনাদের ভিডিও আমি ফুল ওয়াচ করি। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।